বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মকুইম ভারতের উড়িষ্যা রাজ্যের বিধায়ক ছিলেন। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। তার ৩২ বছর বয়সী মেয়ে সোফিয়া ফিরদৌস উড়িষ্যা রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম মুসলমান নারী বিধায়ক হয়ে গড়লেন ইতিহাস। উড়িষ্যার বারাবতী কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া। তিনি বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮,০০১ ভোটে হারিয়েছেন। এ আসনে তৃতীয় হয়েছেন বিজু জনতা দল বিজেডির প্রকাশ চন্দ্র বেহরা। ভুবনেশ্বরের কলিং ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া। পরে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ভর্তি হন। ২০২২ সালে সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। নির্বাচন করার আগে সোফিয়া তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এছাড়া তিনি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায় যুক্ত আছেন। নির্বাচনের আগে হলফনামায় সোফিয়া উল্লেখ করেন তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা হয়নি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি রুপি। তার প্রায় ২৮ লাখ রুপির ঋণ রয়েছে। উড়িষ্যা এবারের বিধানসভা নির্বাচনে ১৪৭ আসনের মধ্যে ৭৮টি আসনেই জয় পেয়েছে বিজেপি। তারা রাজ্যের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।